এক মা মেয়ের কথোপকথন। মা, আমার বয়সে তোমার মুড অফ হতো? সেটা কি জিনিস? দেখ, এই যে আমার হয়, কিছুই ভালো লাগে না। না, এত সময় ছিল না। কাছের কলেজে পড়তাম, জামা কাপড় কাচতে আসতাম হাফ টাইমে, আবার কলেজ, বিকেলে নিজের সময় বলতে টাইপ ক্লাস। তুমি প্রেম করনি? দাদার একটা বন্ধু ছিল, বেশ ভালো লাগতো, কথা সেরকম হয়নি কখনো। তোমার কোনো ফ্যান্টাসি ছিল না? না, দাদা বৌদির সংসারে অবিবাহিত মেয়েদের ফ্যান্টাসি থাকে না। বিয়ের পরদিন যখন চলে যাচ্ছিল, কাঁদতে কাঁদতে তোর বড় মামাকে বলেছিলাম, দোকানে জামা কাপড় ইস্ত্রি করতে দেওয়া আছে, যেন নিয়ে আসে। এবার বল, তোর ভাষায় কোনটা ফ্যান্টাসি? আচ্ছা মা, তোমার কাছে অপেক্ষা মানে কি? ও, তুমি বুঝবে না, তুমি তো কল ওয়েটিং এ রেগে যাওয়া মানুষ। সেই সকালে অফিসে গিয়ে সন্ধেবেলা ফেরার অপেক্ষা তোরা বুঝবি না। কথায় কথায় মোবাইলে মেসেজ ছিল না, তোর বাবার ফেরার অপেক্ষাটুকু ছিল। বছরে একটি সময় আমাদের ফ্যামিলি ছবি হতো, কখনো সময় পেলে দেখিস, বুঝতে পারবি। একটা খেটে খাওয়া সাংসারিক মানুষের হাসি আছে। ওই যে তোর বাবা পিঠে হাত দিত আমার, ওটাই আমার সাফল্য, ওটাই আমার প্রেম, ওটাই আমার ভালোবাসা। বাবা তোমাকে আই লাভ ইউ বলছে কখনো? মাসকাবারি লিস্টে মনে করে পন্স পাউডার, গ্লিসারিন, সাবান, আর শীতকালে মনে করে একটা ক্রিম উনি কখনো ভুলে যাননি। জামা কাপড় ভেজাতে দেওয়ার সময় প্রতিবার পকেটে পাওয়া 10 টাকার নোট রাখতে ভুলে যায়নি কখনো। বাজারের লঙ্কা হলুদের প্যাকেট ভুলে গেলেও আমার বাদামের প্যাকেট ভুল হয়নি কখনো। তোর কাছে ভালোবাসা মানে কি জানি না, আমি এগুলো নিয়ে আজও ভীষণ সুখী একজন স্ত্রী। তোমার কখনো মনে হয়নি এই লোকটার সাথে আর থাকা যাচ্ছে না? 5 মিনিট আগেই এই ডায়লগটা দিয়েছি। যাইনি কেন জানিস? দিনে 8-10 বার 3-4 চামচ চিনি দিয়ে বড় কাপে চা আমাকে কেউ করে খাওয়াবে না, তোর বাবা ছাড়া। আরে মা, শুনে যাও, শুনে যাও, তোরও সংসার হবে। তবু একটা কথা শোন, কখনো মানিয়ে নিতে শেখ। বলবো না, শুধু বলবো ভালোটুকু খুঁজে আরো ভালো থাকার চেষ্টা করবি। ছেড়ে তো বেরিয়ে আসাই যায়, থেকে যেতে পারলে তবেই তো একটা ফ্যামিলি অ্যালবামে পরের জেনারেশনের পাতা উল্টোবে, তাই নয় কি?